এই দাঁড়া, পুজোর প্রথম দিন থেকে সেই ছড়িয়েই যাচ্ছিস। হ্যাঁ, একটাও কাজের কাজ করে উঠতে পারলি না? চেষ্টা তো করছি। চেষ্টা তো করছি, তাতে লাভটা কি হচ্ছে শুনি? দেখ দেখ, সামনে তাকিয়ে দেখ। বড় বড় কথা। স্যারের হাত থেকে নেকলেস আমি পরবো। যা গিয়ে পায়ে ব্যান্ডেজ করে বসে থাক। স্যার যখনই আমার কাছে আসেন তখনই আমার গোটা শরীর কাঁপতে থাকে। ভালোবাসার মানুষ কাছে এলে এমনই তো হওয়ার কথা, তাই না গো মা? খুব সুন্দর লাগছে তোমাকে। মাগো, এবার দুটোর মিলমিশ করিয়ে দাও দেখি। এই তো, কই দেখি। ও মা, কি মিষ্টি লাগছে। এই মধুদি, কি ব্যাপার গো? এই এত আনন্দের দিনে তোমার মুখে হাসি নেই কেন? না ঠিক আছে তো, আমি এই যে হাসছি। ঠিক আছো? এই আরশির চোখকে না ফাঁকি দেওয়া যায় না। কেসটা কি বলো তো? আচ্ছা, একটু আন্দাজ করতে পারছি আমি। মুখে হাসি না থাকার কারণ কি পাপাইদা? ঠিক ধরেছি, ঠিক ধরেছি। আরে তো মন খারাপ কেন করছো? বাবা তো সকালবেলা চলে এসছে। কিন্তু তো গেছিল কোথায়? আরে
গেছিল বলতে স্যারের তো এবার কোথাও বেরোনোর নেই, কিন্তু স্যারের অনেক বন্ধু ড্রাইভাররা ছুটি নিয়েছে, অথচ তাদের বেরোনোর আছে। তো সেই জন্য একজন বন্ধু স্যারকে বলেছিলেন বিশ্বস্ত কাউকে পাঠাতে, তাই স্যার পাপাইদাকে পাঠিয়েছিল, বললেন এক্সট্রা ইনকামও হবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলে গেলেই হতো। ও মা গো, আচ্ছা তাহলে ব্যাপারটা শুধু মন খারাপের নয়, একটু রাগও হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে পাপাইদাকে খুব করে বকে দিও, এবার একটু হাসো। আরশি, হ্যাঁ রে আরশি, এ কি তুই এখন রেডি হসনি? নিজে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, ঋতুও চলে এসেছে। না না রেডি হয়ে যাবো, এই তো মধুদিকে আলতাটা পরিয়ে দেবো, তাহলে শেষ। শেষ মানে? তুই শাড়ি পরিসনি, সাজগোজ করিসনি, কখন করবে? আমার জন্য লেট হয়ে গেল আমাকে সাজাতে গিয়ে। আরশি আরে কোনো লেট হয়নি, আমি খুব ফাস্ট এরকম ভাবে রেডি হয়ে যাবো। ঠিক আছে এরকম ভাবে রেডি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ তুমি বসো তো, আলতাটা পরিয়ে দিই। বসো 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 বসো। আরশি চলো, ওদিকে সবাই এসে। কি তুমি এখনো রেডি হওনি? মুখটা অমন করে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? রেডি হওনি কেন সেটা বলো। মানে কি বলবো স্যার, মানে আমি সবাইকে সকাল থেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, এখন আমি নিজেই পরতে পারছি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মানে সত্যি অন্যের ব্যাপারটা ভাবতে গিয়ে নিজের ব্যাপারটা জলে ভাসিয়ে দেয়া, এটা তো তোমার অভ্যেসে পরিণত হয়েছে। এটা নতুন আর কি। সবাইকে সুন্দর করে আর্ট করে শাড়ি পরিয়ে তুমি পাঠিয়ে দিলে, আর নিজে এখন এইভাবে সেজে দাঁড়িয়ে আছো, মানে খুব বাহাদুরি না? হ্যাঁ এবার ঝপাঝপ রেডি হও। কি হলোটা কি আরশি? অ্যাকচুয়ালি আমি না আট পৌরে শাড়ি অন্যকে পরিয়েছি সব সময়, নিজে কখনো পরিনি। এটাই হলো আসল কথা। উফ, বাবা তুমি না সত্যি, মানে এখানে তো অনেকেই ছিল, এতক্ষণ বলনি কেন? কাউকে বলতে, সে হেল্প করে দিত। তখন তো বুঝতে পারিনি যে আমি পড়তে পারবো না। খুব ভালো কথা।